আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে আজকে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমার পূর্বের ভিডিওতেই দেওয়া রয়েছিল, অর্থাৎ আমি আজকে কিছু শেয়ারের রিভিউ দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা আলোচনাটি শুরু করি। আশা করছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পপুলার লাইফ। প্রিয় দর্শকবৃন্দ, একটু লক্ষ্য করে দেখেন যে এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রিটাই দিয়েছিলাম এই লেভেলটাতে, অর্থাৎ এই স্তরে কততে 53 টাকা 80 পয়সার আশপাশ। তো এখান থেকে শেয়ার অনেক দূরে উঠে গিয়েছে। যদি আমার কোনো দর্শকের কাছে থেকে থাকে তাহলে অনেক উপকার হবে এবং যারা এন্ট্রি নিয়েছেন আমার এই ভিডিও দেখে তাদেরও অনেক উপকার হবে বলেই মনে করছি। তো চলেন এই শেয়ারের ক্ষেত্রে আমরা প্রথমে রেজিস্ট্যান্স লেভেলগুলো বের করার চেষ্টা করি। আমরা ডে ক্যান্ডেল থেকে 1 উইক ক্যান্ডেলে যাব। তো এখানে যদি আমরা যাই তাহলে দেখতে পাই, দেখেন পরিষ্কার রেজিস্ট্যান্স লেভেলগুলো। একটু মনোযোগ দেন, শেখার চেষ্টা করেন। দেখেন এই যে এটি কত লেভেল, 64 লেভেলের আশপাশ। এটি হচ্ছে প্রাথমিক রেজিস্ট্যান্স লেভেল। তো এই রেজিস্ট্যান্স যদি পার করতে পারে তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স হবে 84, মোটামুটি অনেক বড় একটি প্রফিট দেখায়। তো এর নিচেও আরও একটি রেজিস্ট্যান্স রয়েছে, এটিও সত্য কথা। সেটি হচ্ছে আপনার এই যে 76 লেভেলের আশপাশ। তো আমরা এখন যেটি করতে পারি সেটি হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেলে যাব। এখানে আসার পরে এখন একটু গুরুত্ব সহকারে শোনেন, মনোযোগ দেন, তাহলে আমার মনে হয় অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। তো একটু খেয়াল করে দেখেন, তো এই যে রেজিস্ট্যান্স লেভেল আর আমাদের এই যে দেখেন ভলিউম, অনেক ভালো ভলিউম পাচ্ছে। তো এই রেজিস্ট্যান্স লেভেলটাও ব্রেকআউট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমরা এই শেয়ারটি কিভাবে ধরে রাখতে পারি এটি একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর EMA ক্রস 921, এই যে দেখেন এটাকে আমরা অন করে নিব। নেওয়ার পরে এই যে দেখেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে 9 লাইন, এটা হচ্ছে 21 লাইন। তো এই লাইনগুলো ধরেই আমরা ট্রেডটা করার চেষ্টা করব। তো যেহেতু এই শেয়ারটি মোটামুটি আমাদের কত পার্সেন্ট প্রফিট হয়েছে, প্রায় 19 থেকে 20% প্রফিট হয়েছে। তো এই শেয়ারের ক্ষেত্রে এখন আমি যেটি করতে পারি সেটি হচ্ছে এই যে দেখেন এই যে 9 লাইন, এটা ধরে থাকবো আমি। এই 9 লাইন যতক্ষণ পর্যন্ত এই যে এইরকম লাল ক্যান্ডেল, অর্থাৎ এই যে দেখেন এইরকম লাল ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন না করছে, অর্থাৎ 9-এর নিচে না নেমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটিতে ধরে রাখা যায় বলে আমি মনে করছি। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই 9 লাইন ধরে ধরে আমরা মোটামুটি 76, এর পরে আমরা 84 লেভেলে যেতে পারবো। চলেন এরপরে যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে RK সিরামিক্স। এই শেয়ারটির ক্ষেত্রে দেখেন, তো আমাদের তো সব এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। দেখেন সব পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। আমাদের এন্ট্রি লেভেল ছিল এই যে এই জায়গাতে, আর স্টপ লস ছিল 22 টাকা 90 পয়সা নিচে নেমে গেলে। তো এই শেয়ারটিও দেখেন এখন পর্যন্ত কত পার্সেন্ট মুভ দিয়েছে, আমরা যদি দেখি তাহলে মোটামুটি 20%। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এখন কিভাবে এন্ট্রি মানে এন্ট্রি বা হোল্ড করতে পারি, অর্থাৎ এই শেয়ারে আমি এখন কিভাবে থাকতে পারি এটি দেখানোর চেষ্টা করব।
তো আমরা কি করব, 1 উইক ক্যান্ডেলে যাব। এই 1 উইক ক্যান্ডেলে যদি আমরা দেখি, তাহলে দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা কিন্তু ব্রেকআউট করে চলে গিয়েছে। তো আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে কত, 34 টাকা। তো এই 34 টাকা পার করবে বলেই মনে করছি। কেন পার করবে আমি যদি বলি, দেখেন এই যে দেখেন, তো এই লেভেলে কিন্তু কোনো ভলিউম নাই, এই লেভেলে কোনো ভলিউম নাই, অর্থাৎ এই যে ভলিউম ছিল এই ভলিউমটা নিয়ে নিয়েছে। এখন আমাদের ভলিউম রয়েছে কোথায় বলেন, আমাদের ভলিউম রয়েছে এখানে। তো এই আর কে সিরামিক যদি ধৈর্য সহকারে থাকা যায়, তাহলে প্রাথমিক বাধাটা আসবে 34 টাকা 80 পয়সা। তো আমি এখানে দুটি রেজিস্ট্যান্স জোন আঁকতে পারি। সেটি হচ্ছে, প্রথমটি হবে এই যে আপনার হচ্ছে কত, এটা 34 টাকার আশপাশ, আর এর পরের টার্গেট হবে সেটি হচ্ছে 41 থেকে 42 টাকার আশপাশ। ব্যাপারটা একটু বুঝবেন। এখন আমরা কি করব, 1 ডে ক্যান্ডেলে চলে যাব। যেহেতু দেখেন আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল পার করে গিয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেল পার করে গিয়েছে, তো এখন আমি মনে করছি আমরা 34 টাকার দিকে যাব। তো এই শেয়ারটি আমরা যদি 2-1 দিন কারেকশন দেয় তাহলে ভয় পাবো না। আমরা কিভাবে এটি উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আমরা পূর্বের মতন বা পূর্বের শেয়ারটার মতন এই যে 9-এর লাইন, এই লাইনটা ধরেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব প্রাথমিক অবস্থাতে 34 টাকা 20 পয়সা বা 34 টাকা এই জোনে। তো এখানে যাওয়ার পরে এই শেয়ারটি কী আচরণ করে এটি আমাদের দেখতে হবে। তো আমার মনে হয় এই 34 টাকাতে আপনাদের প্রফিট টেক করা উচিত। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুয়াং সিরামিক্স। দেখেন ফুয়াং সিরামিক্সের ক্ষেত্রে আমার প্রথম দেখানো ছিল এই জায়গাগুলোতে, তারপরে পরবর্তীতে আবারও আমি এইটাতেই আমার কি করেছি, স্টপ লস সেট করে এই জায়গাতে আবার এন্ট্রির কথা বলেছিলাম। তো এই শেয়ারটি আমি কতক্ষণ পর্যন্ত হোল্ড করব এটি একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু আমাদের দেখেন এই শেয়ারের ভলিউমটা দেখেন, এই যে দেখেন ভলিউম কত বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই শেয়ারে পার্টিরা ফুল অ্যাক্টিভ। তো এই শেয়ারের ক্ষেত্রেও আমি যদি রেজিস্ট্যান্স লেভেলগুলো বা রেজিস্ট্যান্স জোনগুলো আঁকতে চাই, তাহলে এর রেজিস্ট্যান্স জোন কিন্তু আমরা মোটামুটি রেজিস্ট্যান্স জোনেই অবস্থান করছি। তো এই জোনটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে আমরা পরবর্তীতে এই 17 টাকা 40 পয়সার আশপাশে যেতে চলেছি। আপাতত এই দুইটি থাক, পরেরটা আমি আবারও পরে ফলো আপ দিব। তো দেখেন এখান থেকে আমি কি করব, 1 ডে ক্যান্ডেল করব। তো একটু বোঝার চেষ্টা করেন, আমাদের দেখতে হবে যে এই যে দেখেন এই 15 টাকা 60 পয়সা পরের দিনে এই শেয়ারটি কি আচরণ করে। যদি এই জায়গাতে 2-3 দিন 4 দিন থাকতে পারে, এই যে 9-এর লাইনের নিচে না নেমে, তাহলে এই শেয়ারও হয়তোবা ব্রেকআউট দিয়ে আমাদের এই যে কাঙ্ক্ষিত লেভেল 17 টাকা 50 পয়সার আশপাশে যেতে পারে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরের যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আইবিপি। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি ক্যান্ডেল কোথায় ছিল বলেন তো, আমার এন্ট্রি ক্যান্ডেল ছিল এই যে এই জায়গাতে, এই জায়গাতেই ছিল এন্ট্রি ক্যান্ডেল, আর এখানে ছিল আমার স্টপ লস। তো এই শেয়ারটা কত দূর পর্যন্ত বেড়ে গেছে আমি যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন
মোটামুটি 15%। তো এই শেয়ার আরও অনেক দূর যাওয়ার সক্ষমতা রয়েছে, এই কারণে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো দেখেন এই শেয়ারের ক্ষেত্রেও আমরা বরাবরের মতো 1 উইক ক্যান্ডেলে যাব। সেখান থেকে দেখেন আমাদের রেজিস্ট্যান্স লেভেল যদি বের করতে চাই তাহলে দেখেন এই যে রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এটি কত? এটি হচ্ছে 16 টাকা 50 পয়সা। আর পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে আপনার 20 টাকা। তো এই শেয়ারটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই যে দেখেন, এই যে খেয়াল করেন এই যে রেজিস্ট্যান্স লেভেলে কত বড় বড় ভলিউম হচ্ছে, এগুলো কিন্তু লাল দেখাচ্ছে। তো এখানে আমাদের পর্যবেক্ষণ করতে হবে কিভাবে আমরা একই নিয়মে পর্যবেক্ষণ করব। এই যে 9 এবং 21, এই 9-এর লাইন ধরে ধরে আমরা ওপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করব। যদি 9-এর লাইনের নিচে নেমে আসে তো এই অনেক ট্রেডার এই 21-এর লাইন ধরে ধরেও খেলার চেষ্টা করে। এটি যার যার সিদ্ধান্তর ওপরে নির্ভর করবে যে আপনি কি করবেন। তো এই শেয়ারটিও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি আচরণ করে। তো এই শেয়ারের ভলিউমও কিন্তু মোটামুটি ভালো, দেখেন এই যে ভলিউম বিশ্লেষণ যদি করি মোটামুটি ভলিউম ভালো। তো এখানে লাল ক্যান্ডেলগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস ফল্ট করছে না। আমরা এখানে 2-1 দিন দেখতে পারি, এই 9-এর উপর পর্যন্ত আমরা দেখতে পারি যে এখানে আসলে স্মার্ট মানি ইনস্টিটিউট এরা বের হয়ে যাচ্ছে নাকি এখান থেকে আরও উপরে নিয়ে যাবে। তো চলেন আমি এরপরে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ই জেনারেশন। লক্ষ্য করেন এই শেয়ারের ক্ষেত্রেও আমার টার্গেট ছিল কত? 29 টাকা। এখন পর্যন্ত এই শেয়ারটি 29 টাকা যাবে বলেই মনে করছি। ভলিউম মোটামুটি কমে যাচ্ছে, প্রাইসও একটু কমে যাচ্ছে। তো আমাদের এই শেয়ারের ক্ষেত্রে এখন যেটি করতে পারি সেটি হচ্ছে এই যে দেখেন খেয়াল করেন, সরি, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত লেভেল পর্যন্ত যায়নি সেহেতু আমরা কি করতে পারি, এই যে ইএমএ এই যে 9, এই যে 21, এই লাইন ধরে ধরে আমরা উঠে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক আমরা 29 টাকা 20 পয়সা পর্যন্ত যেতে পারি কি না প্রাথমিক পর্যায়ে। আর যদি 29 টাকা 20 পয়সার উপরে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে এই শেয়ারের টার্গেটটাও মোটামুটি ভালোই রয়েছে, খারাপ নাই। 33 টাকা পর্যন্ত যাওয়ার সক্ষমতা রয়েছে। তো দেখা যাক কি করে। চলেন আপনাদেরই অনুরোধের 2-3টি শেয়ার দেখানোর চেষ্টা করি। প্রথম যে শেয়ারটি আমি দেখাবো সেটি হচ্ছে ডিজিআইসি। এই শেয়ারের আমরা যদি রেজিস্ট্যান্স লেভেল দেখতে চাই তাহলে দেখেন এই যে দেখেন এখানে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এই শেয়ার কিন্তু আরও দূর যাওয়ার সক্ষমতা রয়েছে। তো এই শেয়ারের এখন এই যে কত লেভেল, এইটা 32 থেকে 33 টাকা পর্যন্ত যাবে। আর এটি যদি সফলভাবে ব্রেকআউট করতে পারে তাহলে আমরা পরবর্তী 38 টাকা আশপাশে দেখতে চলেছি।
তো এই শেয়ার যেভাবে ভলিউম পাচ্ছে, যেভাবে বাড়ছে, তাতে আমি মনে করছি যে এই যে ৩৮ টাকার আশপাশে এই শেয়ার যাবে। তো অবশ্যই অবশ্যই আমাদের দৃষ্টি রাখতে হবে যে এই যে কত ৩২ টাকা ৪০ পয়সা, অর্থাৎ আমি একটু দেখাই, এই ৩২ টাকা ৪০ পয়সাতে প্রাথমিক বাধাটা পাবে, এরপরে আমাদের বাধাটা পাবে হচ্ছে ৩৮ টাকাতে। এটি আমি তো টার্গেট দেখালাম। আর আমি কখন এই শেয়ার থেকে বের হয়ে যাব বা আপনারা প্রফিটটাকে বুক করতে পারেন, দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলটাই দেখেন ব্রেক আউট করেছিল কোন ক্যান্ডেল দ্বারা, এই যে এই ক্যান্ডেল দ্বারাই তো ব্রেক আউট করেছিল। তো এর নিচে যদি লাল একটা ক্যান্ডেল দিয়ে দেয়, তাহলেই তো আমি এই শেয়ার থেকে বের হয়ে যাব। সেটি কত? সেটি হচ্ছে আমি মনে করছি যে এই যে ২৬ টাকা ৬০ পয়সার নিচে যদি এই শেয়ারটি ক্লোজ দেয়, তাহলে আমি বের হয়ে যাব। এরপরে সরি এরপরে আমি যে শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সেটিও আমার দর্শকেরই শেয়ার, সেটি হচ্ছে অগ্রণী। অগ্রণী ইন্স্যুরেন্স। দেখেন এই শেয়ারের ক্ষেত্রেও আমার একই রকমভাবে আমি টার্গেটে যেতে চাই। সেটি হচ্ছে 1 উইক ক্যান্ডেলে আমি গেলাম, এরপরে আমরা কী বের করব? রেজিস্ট্যান্স লেভেল। আমার রেজিস্ট্যান্স লেভেল এখন এই শেয়ারটি ২৯ টাকা ৬০ পয়সা পর্যন্ত যাবে বলে মনে করছি, এবং পরবর্তী ধাপ ৩৩ টাকা ৭০ পয়সা। তো আমাদের অবশ্যই অবশ্যই এই যে দুইটি লেভেল পর্যবেক্ষণ করতে হবে, আমাদের মার্কেটটাকেও দেখতে হবে। যখন এই শেয়ারের প্রাইস এই জায়গাতে আসবে ২৯ টাকা ৬০ পয়সা, তখন আমরা মার্কেটটাকেও ফলো আপ করবো, আমরা ভলিউমটাকে ফলো আপ করবো। যদি এটি যদি শক্তিশালী ভলিউম নিয়ে ব্রেকআউট করতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই যে ২৯ টাকা ৬০ পয়সার নিচে স্টপ লস ধরে আমরা ৩৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত যেতে পারব। তো দেখা যাক এই শেয়ারও আপনাদেরকে কোথায় নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা হলো। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা স্টকটাকে ধরে রাখবেন, কতক্ষণ পর্যন্ত ধরে রাখবেন, রেজিস্ট্যান্স লেভেলগুলোতে আপনারা কি কি দেখবেন, এই জিনিসগুলো আশা করছি বুঝতে পারছেন। তো যারা আপনারা জেনে বুঝে ট্রেডটা করতে চান, তাদের জন্যই আমি একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে ৩ মাস, মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেব। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং ১-২ মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। আমার তৃতীয় ব্যাচ মোটামুটি শেষ হবে, আর হয়তোবা ১-২টি ক্লাস নেব। এরপর আমার চতুর্থ ব্যাচ শুরু হবে। আপনারা যারা চতুর্থ ব্যাচে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই অবশ্যই আমার এই কোর্সের কোর্স ফি ৪,৫৮০ টাকা। আমার গ্রামের নাম্বার 01721542722, এখানে বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেবেন। এরপরেও বলে রাখি, আমি এই কোর্সটি 1 to 1 সম্পূর্ণ করে থাকি। যারা আমার সাথে এই কোর্সটি একা একা করতে চান, তারা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আশা করছি সবাই আপনারা বুঝতে পেরেছেন। তো
পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।